ফোন এসে গেছে। হ্যালো, আপনি কোথায়? এসে গেছি। জজ সাহেব এসছেন? না, এখনো বসেননি। ও এখনো বসেনি। বলছি প্রিয়াঙ্কা এসেছে? হ্যাঁ, এই মাত্র ঢুকলাম। প্রিয়াঙ্কা এসেছে? আচ্ছা, এসেছে 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 প্রিয়াঙ্কা এসেছে এসেছে প্রিয়াঙ্কা এসেছে। গণেশায় নমঃ। দমটা করে নে বাবা। ম্যাডাম ভালো? প্রিয়াঙ্কা, হাউ আর ইউ? ভালো। গুড গুড। সরি। সুমন্ত বাবু। মিলর্ড। ইনি হচ্ছেন সুমন্ত বাটলিওয়ালা, তনুকা সেনের হয়ে ডিভোর্স মামলা লড়ছেন। সুমন্ত বরাবরই প্রিয়াঙ্কাকে লাইন করার চেষ্টা করেছেন, কিন্তু প্রিয়াঙ্কা ভালোবাসে ওর বস জয় চৌধুরীকে, আর এই জয় চৌধুরীর কাছে সুমন্ত কোনো দিন জিততে পারেননি, তাই বারবার মার হাতে চড় খান। আজ সকালের কেস দেখবেন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। বাবা, তোমার ছবিটা যে মা কেন উল্টো করে রাখে আমি বুঝতে পারি না বাবা। তুমি আমাকে আশীর্বাদ করো, আজকে আদালতে কেসটা যেন আমি জিতে যেতে পারি। এবার আমি উল্টো করে দিই, না হলে মা আমায় উল্টো করে দেবে। ক্ষমা করো বাবা। উফ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মা। আচ্ছা সাধুকা, আমি রাখছি, পরে কথা বলবো। কি হয়েছে কি? প্রণাম করতে এলাম। কেন এই অবেলায় প্রণাম কেন? আদালতে যাচ্ছি, আর আজকে জয়ের এগেনস্টে কেসটা আমি জিতবই জিতবো। আর আজকে কেসটা জিতে গেলে আমি প্রিয়াঙ্কাকে প্রপোজ করব। মা, মা, তুমি আমায় মারলে। এই নিয়ে কতবার প্রিয়াঙ্কাকে প্রপোজ করবি? গাছে কাঁঠাল গোফে তেল, একটা গাধা কোথা। মা, আমি গাধা নই। আমার মরা বাবা দিব্যে এবার তনুকা সেনের কেসটা আমি জিতবই জিতব। কে তনুকা সেন? আমি তনুকা সেন। আমি চাই, মানে আমি মুক্তি চাই স্যার। আজ আপনি আমাকে একটু দেখুন না স্যার, একটু ভালো করে দেখুন না। ওনার অ্যাডভোকেট জয় চৌধুরী সবসময় অনুপস্থিত থাকেন, আর উনি সবসময় ডেট নিয়ে যান। সো আমার ম্যারিড লাইফ হ্যাপি নয়। ও আমাকে একটাও ইস্যু দিতে পারেনি, ও কিচ্ছু করতে পারে না স্যার। আজ আপনি আমাকে করে দিন না, মানে আজ একটা ফ্যাসলা করে দিন না। আহ, শুনেছি শুনেছি, এবার বন্ধ করুন তো, মানে কথা বলা বন্ধ করুন। হ্যাঁ, প্রিয়াঙ্কা দেবী। স্যার, ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা ঢালি, জয় চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট। চটপটে, মুখে পপকর্ন ফোটে, মা বিষ্ণুপ্রিয়া গত হয়ে ছবি হয়ে গেছেন অনেকদিন আগেই। ছবিটা দেখবেন নাকি? ইনি হলেন প্রিয়াঙ্কার মা, যাকে প্রিয়াঙ্কার বাবা ধনকৃষ্ণ ঢালি রোজ পুজো করেন, আর ভাবেন একদিন না একদিন বিষ্ণুপ্রিয়া ফিরে আসবেনই আসবেন। ধনকৃষ্ণ বাবু চোখে দেখতে পান না, তবে ওনার স্পেশালিটি উনি গন্ধ শুঁকে সব বলে দিতে পারেন। এই তো আজ সকালের ঘটনা। এই লোক আসছে, ছাড়ো ছাড়ো ছাড়ো। এ তো ধনকৃষ্ণ বাবু, চোখে দেখতে পায় না, আমরা একে ধন্দা বলি। এসো না সোনা। কে তপন নাকি রে? হ্যাঁ ধন্দা আমি। মাছ বিক্রি বন্ধ করে এখানে কি করছে? ধন্দা একটু হিসি করবো। হিসি করে কিসি করবি? কিসি করে হিসি করবি? যা শালা, এ তো নাকে অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে বসে আছে। আরে মাছ বিক্রি করে তো তোর ভালোই রোজগার, তবে ছবিদার মেয়ে লালিকে সিনেমায় নিয়ে গিয়ে কিসি কর না, তাহলে তো এখানে আর হিসি করতে হয় না। ওরে বাবা, নাক দিয়ে ধন্দা আমাকেও চিনে ফেলেছে। কি অদ্ভুত ধন মাইরি। এই বিখ্যাত লোকটির একমাত্র মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা ঢালি। স্যার, কথা হচ্ছে জয়। বুঝে গেছি, জয়বাবু আসতে পারেননি, তাই আর একটা ডেট দরকার। কি তাই তো? হ্যাঁ স্যার, ওনাকে হঠাৎ মুম্বাই যেতে হয়েছে, এর পরের ডেটে উনি নিশ্চয়ই থাকবেন। ঠিক আছে, দিয়ে দিয়ে। অবজেকশন মিলর্ড, আমার কাছে কেসে হেরে যেতে হবে বলে একের পর এক অজুহাত দেখাচ্ছেন, মেডিকেল দিচ্ছেন,
আপনার কাছে আমার একটাই আবেদন মিলর্ড, আপনি আজকে এই মামলার রায় দিন। এককালীন 25 লক্ষ টাকা আর টেম্পল রোডের ওই বাড়ি। স্যার আপনি বাঁচান স্যার, না হলে আমি পড়ে থাকবো। আপনি বন্ধ করুন তো। মানে স্যার আমি রাস্তায় পড়ে থাকবো? আহা, আপনি কথা বলা বন্ধ করুন। প্রিয়াঙ্কা দেবী, আমি নেক্সট মান্থে একটা ডেট দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু শেষ ডেট। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, জয়বাবু আমার সঙ্গে ডাবল ক্রস করছেন না? আপনি টেনশন নেবেন না। আচ্ছা ম্যাডাম, উনি এখন কোথায়? আপনি এখানে? আপনি আমার সঙ্গে ডবল ক্রস করছেন? আমার বাড়ি, আমার স্ত্রী, আমার বিছানা আপনি কেন ব্যবহার করছেন? শাট আপ! 100 বার করবে। তুমি একটা ভেন্ডি, ল্যাটলেটে ঢ্যাঁড়স। গেট আউট ফ্রম মাই রুম, আউট! আমার বুকের উপর কেন? আউচ! মারা গেল নাকি? মারা গেছে? ডেড? সত্যি মারা গেছে? ও গড, আই লাভ ইউ। ইয়েস, আমার বুকের উপর পড়ে মারা গেছে। আমাকে দেখে বুকে আঘাত পেয়েছে। আই এম সো লাকি, সো লাকি। আমি কতবার মারবার চেষ্টা করেছি, লরি দিয়ে ধাক্কা, বাইকে অ্যাক্সিডেন্ট, ঠেলাগাড়ি দিয়ে ধাক্কা, মেট্রো রেলে ধাক্কা, বাট কখনো সাকসেস হতে পারিনি। আমাকে আর তোমাকে একসাথে বেডে দেখে ব্যাটারি ডাউন। कहानी अभी बाकी है। কি কি আপনি? আমি জয় চৌধুরী, স্পেশালিস্ট ডিভোর্স। হ্যাঁ, ইনি হচ্ছেন জয় চৌধুরী, ডিভোর্স স্পেশালিস্ট। ওনার কাজ করার কায়দাটাই একেবারে অন্যরকম। এখনো পর্যন্ত কোনো ডিভোর্স কেসে হারেননি। দেবদাস? দেবদাস নয়, তনুকা দেবী। ওর নাম সঞ্জীব চ্যাটার্জি, আমার অ্যাসিস্ট্যান্ট। আপনার সাথে একটু নাটক করছিল। আমাদের খেলা শেষ, আপনার এই দৃশ্যের ছবি, কথা সব ছাপা হয়ে গেছে। এবার এই ছাপা কাগজ দিয়ে আমরা ঢোঙা বানাবো। উঠে পড়ুন বাবু, উঠুন। দারুণ অ্যাক্টিং করেছেন। চিন্তা নেই, আপনার ডিভোর্স হয়ে যাবে, কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। উল্টে এই তনুকা দেবীকে আমরা ক্রিমিনাল কোর্টে পাঠাবো। না না মানে এবারেও হেরে গেলাম। আয় বাবা আয়, কাছে আয়। গাধা কোথাকার। বললে কি বলবো, কাকে বলবো? তোমার বাবাকে আমাদের বিয়ের কথা কবে বলবে? ও বিয়ের কথা বলবো। দেখো হাতে 5টা কেস আছে, সালটেনি, তারপর সব বলে দেবো। চুপ! 5টা কেস বলতে বলতে 50টা কেস হয়ে গেল। তুমি কি চাও বলো তো? আমাদের 50 বছর হয়ে যাবে, তারপর তুমি তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা বলবে? শোনো, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এইবার যদি তুমি তোমার বাবাকে না বলেছো, তাহলে কিন্তু আমি ওই গাধা সুমন্তকে বিয়ে করবো। না না না, দেখো আমরা সেই উলঙ্গ বেলার বন্ধু, একসাথে স্কুল কলেজে। ওরে বাবা, আমি কালকেই বাবাকে বলবো, প্রমিস। কি বলবে শুনি? আই বলবো, বাবা আমি পি 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 পি। ছি! বাবার নাম শুনে যে ছেলে তোতলায়, যার হাঁটু কাঁপে, সে আবার কি বলবে? বলবো বলবো, পিকু পিকু পিকু, ও শোনো, পিকু পিকু, শোনা শোনো। হও ধরমেতে বীর, হও কলমেতে বীর, হও উন্নত শির, নাহি ভয়। পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী। মেজাজি মানুষ, বাড়ির সকলকে সব সময় তটস্থ রাখেন। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান, হবে জয়। নিজে বলো, যাও। শির নাহি ভয়। শুনছো? বলো। জয় তোমায় কিছু বলতে চাই। জয়? কোন জয় কপাল? তোমার ছেলে জয়। ও জয়, আমার ছেলে। আয় আয়, কি বলবি বল। ওই আয়। কি ব্যাপার, আজকে তুই কোর্টে যাসনি? এই তো যাচ্ছি বাবা। না, কি বলবি বলছিলি, বল। বাবা হুম, বাবা বাবা, আমি ভোলা ভদ্রের কেসটা জিতে গেছি। সে তো হামেশাই জিতিস, আর নতুন কথা কি?
আসল কথাটা বল না পাটা। আসল কথা কি? আসল কথা আরে কি বলবি তাড়াতাড়ি বল। কি হলো? হাঁটু মানে বাবা, তোমার হাঁটুর ব্যথা কেমন আছে বাবা? হাঁটু হাঁটু তো ঠিকই আছে। আমি এখন আসি আঙ্কেল, আচ্ছা আমার একটু কোর্টে কাজ আছে। আচ্ছা 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 এসো এসো। হয়েছে। দাদা বাবু এবারও বলতে পারলো না খুন্তি। আমাকে দিদি বলে ডাক, আমি তোর থেকে 3 বছরের বড়। ওরে ভালোবাসায় বয়সকে কখনো বড় করে দেখতে নেই রে। আমিও তো চেয়েছিলাম বেশ দিদির মতো শাসন করা একটা ভালো বউ হোক। হুম চৌকি, হুম। গালটা একটু কাছে আন। এই না, এখন না, কেউ দেখে ফেলবে না, আমার লজ্জা করবে না বল। দূর, কেউ দেখতে পাবে না, কাছে আয় না। আয়। কেউ দেখতে পাইনি। হ্যালো, চরণ বলছি রে। আরে কি কপাল, এতদিন বাদে হঠাৎ চরণ দাস পান্ডে। ও ভুলে গেছি, পান্ডেটা তো বাদ গিয়েছে। পালকির ব্যবসা করে পালকিওয়ালা হয়েছিস। তা কি ব্যাপার? আমার বিয়ে, এই মানে আমার ছেলে বিজয়ের বিয়ে। ও বিজয়ের বিয়ে? ইয়েস, আমার ফ্রেন্ড রাঘব রায়ের একমাত্র কন্যা টিনার সঙ্গে এ মাসের 14 তারিখ। তোদের সকলকে কিন্তু আসতে হবে রাজবল্লভ। দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট। হম্বল নয়, কথাটা হাম্বল। এটা তোর মুখে ভুল ইংরেজিটা রয়েই গেল কপাল। কবে আসবে গো? হোয়েন কাম মাই হাউস? আসবো আসবো, বিয়ের দিনেই আসবো। বিয়ের দিনে আসবে বলছি। আচ্ছা, তা বিজয় কোথায়? কথা বলা যাবে এখন? নিশ্চয় বলা যাবে। বিজয়। হ্যালো আঙ্কেল। বিজয় পালকিওয়ালা চরণ দাস পালকিওয়ালার একমাত্র ছেলে। আগামী 14 তারিখ বিজয়ের বিয়ে সুন্দরী টিনার সঙ্গে। আপনারা ডাইরেক্ট আসবেন কিন্তু? ভালো কথা। জয় কোথায়? স্পষ্ট গন্ধ বিষ্ণুপ্রিয়া। রাজবল্লভ চৌধুরীর ডিভোর্স স্পেশালিস্ট ছেলে জয় চৌধুরী চলে এসেছে। এক্সকিউজ মি, কপারটা খুলে দিয়ে আসি। কি যে করে এরা, পেনাল্টি বক্সে ঢুকেও গোল করতে পারছে না। যাচ্ছি যাচ্ছি রে বাবা, একদম দরজা খুলবে না কিন্তু। দরজা খুললে তোমার আমার ফাটাফাটি হয়ে যাবে। খেয়েছে রে, দেখলে তো পুরো তোমার জেরক্স কপি গো। যাচ্ছি যাচ্ছি, অফ এই কলিং বেলটাকে পুরো নষ্ট করে দেবে রে। ভেতরে এসো জয়, দরজাটা বন্ধ করে দাও। আঙ্কেল আঙ্কেল। বাবা জয়, এই আঙ্কেলটাকে তাড়াতাড়ি বাবা করে ফেলো। যাও উপরে চলে যাও। 22টা সিঁড়ি পার হয়ে ডান দিকে 21 পা গিয়ে বাঁ দিকের দরজায় জোরে জোরে আঘাত করো। ওইখানে পিকু তোমার সঙ্গে ঝগড়া করবে বলে অপেক্ষা করছে। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? চট করে আমাকে প্রণাম করে মুভ করো বাবা জীবন। তোমার মঙ্গল হবে। বিষ্ণু, তোমার মেয়ে যখন রেগে যায় না তখন তোমার কথা মনে পড়ে। ডোন্ট মাইন্ড বিষ্ণু, একটু শুনে আসি, দেখি তোমার মতো গালাগাল দিতে পারে কিনা। প্রিয়াঙ্কা, প্রিয়া, কি চাই? কথা আছে। কিসের কথা? ভালো কথা। ভালো খারাপ কোনো কথাই আমি শুনতে চাই না। গেট আউট, গেট আউট। আরে হাঁদা বল না, রাগ করো না প্রিয়া। রাগ করো না প্রিয়া। গুড, এবারে বলো আমি তোমাকে ভালোবাসি। বলো বলো। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি প্রিয়া। কথাটাকে লিখে বাড়ির দেয়ালে বাঁধিয়ে রাখো। বিয়ের কথা বলতে যে তোতলায়, যার হাঁটু কাঁপে, সে কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না, আর পারবেও না। পা দুটোকে কাজে লাগানো রে হতভাগা, ভেতরে ঢোক না। প্রিয়া, প্রিয়া আমাকে একটা সুযোগ দাও প্রিয়া। কেন? সুযোগের গোডাউন তৈরি করবে নাকি? আরে আমি যেভাবে করতুম সেইভাবে কর না, জড়িয়ে ধর না রে। প্রিয়া শোনো না প্রিয়া। ছাড়ো আমাকে। আগুন জ্বলছে, দমকল লাগবে। প্রিয়া, আমি তোমাকে চুলে বলছি, এবারে বিয়ে করে ফিরে এসে বাবাকে বিয়ের কথা বলবো। বিয়ে করে এসে বিয়ের কথা বলবে? এই না না, মানে আমার বাবা ছেলেবেলার বন্ধু চরণ দাস পালকিওয়ালা, ওনার ছেলে বিজয় আমার বন্ধু। তোমায় বলেছিলাম না ওর বিয়ে,
তাই জন্য আমরা সবাই দিল্লি যাচ্ছি। বিশ্বাস করো প্রিয়া, দিল্লিতে আমি আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলে দেবো, ব্যাস। তাই বলো। এমনিতে হয় না ন্যাকড়া জড়ি, এখানে বলতে পারবে না, দিল্লিতে গিয়ে বলবে। ফুটে খা। বেশি সাবান দেখাবো আমার কামান, ষষ্ঠীর জামাই আমি সবার সাথে ফি, বলবে সবাই ছক বাজিতে জামাই 420।